হ্যালো বন্ধুরা, দেখো আমি কিভাবে রাইস তৈরি করি। তোমরা তো একরকম করে করো, আমি কিন্তু অন্য রকমভাবে খুব তাড়াতাড়ি করি, আলাদা আলাদা কিছু করি না। এই দেখো আমি এই সবজিটাকে কিভাবে কেটে নিয়েছি। এর মধ্যে কিন্তু ঘি আর সাদা তেল আমি দিয়ে একটুখানি এটা ভাপিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নুন দিয়ে আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু তেজপাতা, গোটা গরম মশলা সব দিয়ে নিয়েছি। দেখো সিদ্ধ হয়ে গেছে, ভাপাটা খুলেছি, 15 মিনিট লাগে সিদ্ধ হয়ে গেছে। দেখো কি সুন্দর টাটকাই রয়েছে। এরপরে আমি নুন দিয়ে ভাতটা করা ছিল সেটার মধ্যে সব মিশিয়ে দিলাম। এই যে দেখো এক এক করে মিশিয়ে এরপরে নেড়ে দেবো। আর সেন্টগুলো আমি আগে কিন্তু নুন চিনির মধ্যে সব সেন্টগুলো দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চিনিটা নুনটাও গলে গেছে ওই যে বাটিতে। দেখো আমার কেউ নেই, কি করব আমি, এইভাবেই আমি করি। আর এর মধ্যে দিয়েছি গুঁড়ো গরম মশলা একটুখানি মিশিয়ে দিয়েছি, পরে দিয়েছি গুঁড়োটা। এই যে গুঁড়ো গরম মশলাটা, এখন এটা ঝাঁকিয়ে নেব। এই দেখো আমি ঝাঁকিয়ে নিলাম। দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল, নিজের একা হাতে কোনো অসুবিধা হলো না। এইবার পরিবেশন করে দিলাম। দেখো আমার রাইসটা কেমন হয়েছে অবশ্য করেই কিন্তু বলবে। তোমরা একা একা করলে কিন্তু কোনো অসুবিধা নেই, এইভাবেই চটচট করে নেবে। আর রাইসের সঙ্গে দেখো আমার ডিনারটা কেমন হয়েছে, আমার রান্নাটা কেমন হয়েছে বলবে অবশ্য করেই। আমি ডিনারে খেলাম, তোমরা সব সময়ের জন্যই করে খেতে পারবে, সকালে বিকালে যখনই হোক। কেমন হয়েছে অবশ্য করেই